স্টাডি অ্যাব্রোড নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা প্রচলিত আছে, সেগুলো আজকে আমরা ব্রেকডাউন করব। এক নম্বরে হচ্ছে আইএলটিএস ছাড়া বাইরে ইজিলি ভিসা পাওয়া যায়। আইএলটিএস ছাড়া ভিসা পাওয়া যায় এটা সত্য, কিন্তু খুব ইজিলি যে পাওয়া যায় এটা সত্য না। আইএলটিএস ছাড়া আপনার ভার্সিটি এমওএ দিয়ে আপনি হয়তো খুব সহজে ভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন, কিন্তু একজন ভিসা অফিসার দেখবে আপনি ইংলিশে কমিউনিকেশন স্কিলটা কেমন। আপনি ইংলিশে খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারলে আপনার জন্য ভিসা খুব ইজিলি পেয়ে যাবেন, কিন্তু আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিল খারাপ হলে ভিসা রিজেকশন সম্ভাবনাটা অনেক বেশি। আইএলটিএস না থাকলে আপনার ফাইলটা একজন দক্ষ কনসালটেন্টের মাধ্যমে প্রপারলি সাজানোটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় মিথ হচ্ছে বাইরের দেশে খুব সহজে কাজ পাওয়া যায়। ইউরোপ কান্ট্রিতে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ থাকে, এটা সত্য। যেমন সাইপ্রাস, মাল্টাতে আপনি খুব সহজে কাজ পাবেন, কিন্তু আপনি জার্মানি, ফ্রান্স এই দেশগুলোতে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা না থাকলে কাজ পাওয়াটা একটু ডিফিকাল্ট। কাজ পাওয়ার বিষয়টা নির্ভর করে আপনার দেশ এবং ওই দেশের কালচার ভেদে। আপনার টার্গেট থাকে, যদি আপনার টার্গেট থাকে কাজ, পড়াশোনার পাশাপাশি কাজ করবেন, সেক্ষেত্রে অবশ্যই সে দেশের ডেমোগ্রাফিক এবং কালচার সম্পর্কে জানবেন, তারপরে আপনি সে দেশের জন্য প্রস্তুতি নেবেন। এক্ষেত্রে আপনার মূল যে লক্ষ্য, সে লক্ষ্যটা পূরণ হবে। একজন ভিসা এজেন্ট শুধু আপনার ফাইলটা জমা দিবে, কিন্তু একজন দক্ষ কনসালটেন্ট আপনার ফাইলটা আপনার প্রোফাইলের উপর নির্ভর করে কোন দেশের জন্য ভালো হবে এবং আপনার লক্ষ্য অনুযায়ী কোন দেশে অ্যাপ্লাই করলে আপনার জন্য ভালো হবে সেটা পরামর্শ আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে। সেই এজন্য একজন ভিসা এজেন্টের কাছে ফাইল দেওয়ার চেয়ে একজন দক্ষ কনসালটেন্টের কাছে ফাইল দিলে আপনি আপনার উদ্দেশ্য সঠিকভাবে পূরণ করতে পারবেন এবং এবং আপনার অ্যাব্রোড জার্নিটা খুব সুন্দর হবে। এজন্য সঠিক তথ্য, সঠিক গাইডলাইন এবং সঠিক পরামর্শ পেতে একজন দক্ষ কনসালটেন্টের কাছে পরামর্শ করাটা অত্যন্ত জরুরি।